কসবায় তৃণমূল নেতা সুশান্ত ঘোষকে গুলি করে খুনের চেষ্টার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। 50 লক্ষ টাকার সুপারি দেওয়া হয়েছিল বিহারের পাপ্পু গ্যাংকে, যেটা এরকমই চাঞ্চল্যকর দাবি ধৃত আফরোজ ওরফে গুলজারের। বিহারের পাপ্পু গ্যাংকে সুপারি দেওয়ার দাবি করছে অভিযুক্ত। অমিত, আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো, আরো ডিটেলে জানবো। অমিত, এই আফরোজকে জেরা করে আর কি কি তথ্য পাচ্ছে পুলিশ? দেখো, প্রথম থেকেই পুলিশের মনে হচ্ছিল এটি একটি পরিকল্পিত অপরাধ সংগঠিত করা হচ্ছে। সেক্ষেত্রে গুলজার বা আফরোজকে জেরা করে যে তথ্য সামনে এসছে, বিহার গ্যাংয়ের এর সঙ্গে হাত রয়েছে। বিহারের পাপ্পু চৌধুরী গ্যাংকে 50 লক্ষ টাকা দেওয়া হয়েছিল সুপারি বাবদ, এবং বিহার থেকে 4 জনকে নিয়ে আসা হয়েছিল, যার মধ্যে 3 জন শার্পশুটার, এবং যিনি গ্রেপ্তার হয়েছেন যুবরাজ কুমার, তিনি একদম এই দলের নতুন সদস্য বা নবিশ। এইখানে পুলিশের বেশ কিছু জায়গায় দ্বন্দ্ব তৈরি হয়েছে বা পুলিশের মনে প্রশ্ন যাচ্ছে যে 50 লক্ষ টাকা সুপারি দেওয়া হচ্ছে, 3 জন শার্পশুটার বিহার থেকে আনা হলো, যুবরাজ তার দলের নতুন একজন সদস্য, তাকে কেন ব্যবহার করা হলো সুশান্ত ঘোষের কাছে বা টার্গেটের কাছে ফায়ার করতে পাঠানোর জন্য? এই জায়গাটা তদন্তকারী আধিকারিকদের ভাবাচ্ছে। এছাড়া যে সমস্ত বিষয় এখনো পর্যন্ত উঠে এসছে তদন্ত করতে গিয়ে, আগে আগ্নেয়াস্ত্র কলকাতায় চলে আসে, পরবর্তী সময়ে যাদেরকে ব্যবহার করা হবে তাদেরকে নিয়ে আসা হয়। সেক্ষেত্রে 1 মাস আগে পাপ্পু গ্রুপের একজন কলকাতায় চলে আসে, তাকে দিয়ে রেকি করানো হয়, তাকে দিয়ে সুশান্ত ঘোষের ওপরে তার গতিবিধি নজর রাখা হয়েছিল। অন্যদিকে বৃহস্পতিবার যুবরাজের সঙ্গে আরো 2 শার্পশুটার কলকাতায় আসেন, 4 জনকে একটি জায়গায় রাখা হয়েছিল। পুরো বিষয়টা কিন্তু পরিকল্পনা করেই এগোচ্ছিল, এমনটাই তথ্য উঠে আসছে। তবে যে বিষয়টি ভাবাচ্ছে তদন্তকারী আধিকারিকদের, কারণ এই গুলজার ওরফে আফরোজ জেরাতে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছেন, যেমন নিজের পরিচয় নিয়েও কিন্তু তিনি আত্মগোপন করেছিলেন বা তার নাম বিভিন্ন সময় বিভিন্ন কথা তথ্য দেন পুলিশ আধিকারিকদের কাছে। প্রথমে যেমন সুপারি হিসেবে 10 লক্ষ টাকার কথা তিনি বলেছিলেন, পরবর্তী সময় তিনি বলছেন 50 লক্ষ টাকা দিয়েছেন। আগ্নেয়াস্ত্র আগে তার কাছে চলে এসেছিল, কিভাবে তার পরিচয় হয়েছিল, এই বিষয়গুলো কিন্তু এখন তদন্তের পর্যায়ে রয়েছে। কেন খুনের পরিকল্পনা, কেন খুন করতে চাইছিলেন সুশান্ত ঘোষকে, সেক্ষেত্রে তিনি যেটা জানিয়েছেন 2000 স্কোয়ার ফিটে একটা জমি ঘিরে তাদের বিবাদের সূত্রপাত। এই জায়গাতেও পুলিশ আধিকারিকদের ভাবাচ্ছে যে 2000 স্কোয়ার ফিটের জমির জন্য 50 লক্ষ টাকা তিনি সুপারি দিচ্ছেন। তাহলে কোথাও গিয়ে কি এই গুলজারের বাইরেও আর কেউ রয়েছে এই পরিকল্পনার মধ্যে? এই বিষয়গুলো কিন্তু তদন্ত করে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। এখনো পর্যন্ত 3 জন গ্রেপ্তার হয়েছে। যুবরাজ কুমার, যাকে দেখা গিয়েছিল বন্দুক উঁচিয়ে তাক করে এগিয়ে যাচ্ছে সুশান্ত ঘোষের দিকে, তাকে গ্রেপ্তার করা হয়েছে। যে ট্যাক্সি ব্যবহার করা হয়েছিল এই অপরাধীদের বিভিন্ন সেফ সেল্টারে নিয়ে যাওয়া, বিভিন্ন শহরে বিভিন্ন প্রান্তে নিয়ে যাওয়ার ক্ষেত্রে, সেই ট্যাক্সি চালককে গ্রেপ্তার করা হচ্ছে আহমেদ খানকে, এবং গুলজার নিজে এখনো পর্যন্ত যাকে মাস্টার মাইন্ড ধরে নেওয়া হচ্ছে তাকে গ্রেপ্তার করা হচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত যে স্কুটারে করে যুবরাজকে পাঠানো হয়েছিল, সেই স্কুটারের নাম্বার প্লেট বদলে দেওয়া হয়েছিল, সেই স্কুটার গুলজার কিনেছিলেন, সেই স্কুটার কে চালাচ্ছিলেন তা এখনো পর্যন্ত স্পষ্ট হয়নি। অন্যদিকে আরো স্কুটারের বিক্রেতাকেও তো পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। একেবারেই যার থেকে কেনা হয়েছিল তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্যদিকে বিহার ছাড়া অন্য স্টেটে ইতিমধ্যেই কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার আধিকারিকরা গিয়েছেন আরো বেশ কিছু খোঁজ খবর নিতে। বিহার পুলিশের থেকে ইনপুট নেওয়া হয়েছে, কারণ এই গ্যাংয়ের যে 3 জন সাবস্টিটিউটের কথা বলা হচ্ছে তাদের সম্পর্কে যে তথ্য এখনো পর্যন্ত কলকাতা পুলিশ পেয়েছে, তাদের বিরুদ্ধে প্রায় 30টির বেশি মামলা রয়েছে ঝাড়খণ্ড, বিহার, অন্যান্য স্টেটে। খুনের চেষ্টা, ডাকাতি বা সংগঠিত বিভিন্ন অপরাধ, আর্মস অ্যাক্টের বিরুদ্ধে মামলা রয়েছে। পাপ্পু চৌধুরী, যার বিরুদ্ধে মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ এই সমস্ত রাজ্যে তিনি মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল হিসেবে তার পুলিশের তালিকায় নাম রয়েছে। তো পাপ্পু চৌধুরীকে এবং আমি শুধু তাই না, এই বিহারের দুষ্কৃতীদের নাম সেভ করা হয়েছিল বিভিন্ন মহিলাদের নাম দিয়ে, সেটাও একটা কৌশল মনে করা হচ্ছে। একেবারে যে পাপ্পু চৌধুরী গ্যাংয়ের যে মোডাস অপারেন্ডি, তারা কিভাবে তার গ্যাংটা পরিচালনা করে, তার যে সমস্ত ইনপুট এই মুহূর্তে কলকাতা পুলিশের হাতে এসে তারা দেখা যাচ্ছে যে বিভিন্ন সদস্যের নাম মহিলাদের নাম দিয়ে তারা সেভ করে রাখেন,
আপাত দৃষ্টিতে তাদের মেসেজ যদি দেখা হয় হোয়াটসঅ্যাপ বা এমনি নর্মাল টেক্সট মেসেজ, তাহলে দেখে মনে হবে কোনো মহিলার সঙ্গে কারো কনভারসেশন হচ্ছে, কিন্তু সেখানে বিভিন্ন সময় কোড ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়। এমনকি গুলজারের ফোন থেকে যে সমস্ত তথ্য তারা পাচ্ছেন, যে পাপ্পু গ্যাংয়ের বিভিন্ন সদস্যের সঙ্গে যাদের যে সার্ভিসে আনা হয়েছিল তাদের নাম বিভিন্ন নামে সেভ করা রয়েছে, সেখানে বিভিন্নভাবে তারা কথা বলেছেন, এই বিষয়গুলো উঠে আসছে। যেমন একদমই অমিত, এবং বহু তথ্য ইতিমধ্যেই উঠে এসেছে, যেটা করে আর কি কি চাঞ্চল্যকর তথ্য সামনে আসে সেটাই দেখার। এদিকে পুলিশের ভূমিকায় প্রশ্ন তুলেছেন সৌগত রায়। কি করে কলকাতা শহরে বিহার থেকে 9mm পিস্তল আসছে, এটা তো ভাবা দরকার। পুলিশ কি করে? আমাদের যে বর্ডার গুলো আসে সেখানে দেখার কেউ লোক নেই, আর পুলিশ কাউকে ধরতে পারে না।